ওয়েবসাইট মেনলি দু রকমের হয়। ওয়েবসাইট মেনলি হচ্ছে দু রকমের। কী কী? একটা হচ্ছে স্ট্যাটিক, একটা ডাইনামিক। একটা স্ট্যাটিক, একটা ডাইনামিক। তাহলে স্ট্যাটিক আর ডাইনামিক, এবার আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করবো যে কোনটা স্ট্যাটিক ওয়েবসাইট, কোনটা ডাইনামিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট সেই ধরনের ওয়েবসাইটগুলো যেগুলোর যেগুলোর কি হয়, যেগুলো আপনার র্যান্ডমলি চেঞ্জ হবে না। যে ওয়েবসাইটে কোনো ইনফরমেশন হোক, কোনো ডেটা হোক, কোনো একটা ধরুন ইমেজ হোক, হ্যাঁ, সেই তথ্যগুলো কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু র্যান্ডমলি সেই জায়গাটাতে চেঞ্জ দেখতে পাবো না। সেটা স্ট্যাটিক থাকবে, ফিক্সড থাকবে। স্ট্যাটিক মানে হলো ফিক্সড, যে জিনিসটা আমরা একদম ফিক্সড করে দিলাম, যে এটাকে আমরা দিলাম, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তার টাইমিংয়ের উপরে কোনো চেঞ্জ হবে না। কোনো সেশন, যে আমাদের একটা 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 কাজের শুরু বা তার শেষের যে টোটাল সময়টা, ডিউরেশনটা, সেটাকে আমরা সেশন বলে থাকি। যখন আমরা ইউজার লগ ইন করি আর ইউজার লগ আউট করি, এই যে লগ ইন আর লগ আউটের পুরো টাইমটাকে আমরা একটা সেশন বলি। তাহলে এই পুরো সেশনটার মধ্যে আমাদের কি হবে, ডেটাটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। ইভেন এমনকি সেটা আমরা যদি মানে চেঞ্জ না করি, বা কোনো ইউজার যদি চেঞ্জ না করে, বেসিক্যালি সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না অটোমেটিক্যালি। এমন কোনো প্রোগ্রাম করা যাবে, করা হয় না স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে, যেখানে কিন্তু যেটা অটোমেটিক চেঞ্জ হবে। তাহলে সেই ধরনের ওয়েবসাইটগুলোকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েবসাইট। কিছু এক্সাম্পল দিলে তোমাদের আরও বেশি ব্যাপারটা ক্লিয়ার হবে। যেরকম স্ট্যাটিক ওয়েবসাইট বলতে যেগুলো হচ্ছে ব্লগ টাইপের ওয়েবসাইট হয়, ব্লগিং ওয়েবসাইট যেগুলো হয়, ব্লগ করা, মানে কোনো একটা বায়োডাটা টাইপের ওয়েবসাইট হয়। একটা সিঙ্গেল পেজের একটা ওয়েবসাইট, যেখানে একটা পিকচার দিয়ে তার সম্বন্ধে বিবরণ দেওয়া হয়েছে, অ্যাবাউট আস বলে দিয়ে দেওয়া হয়েছে, তার সম্বন্ধে কিছু বলে দেওয়া হয়েছে, তার এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলা হয়েছে। তাহলে এই যে ব্লগ টাইপের বা এই ধরনের বায়োডাটা টাইপের, হ্যাঁ, এই ধরনের যে ওয়েবসাইটগুলো, এইটা মেনলি হচ্ছে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। এইবার দু নম্বর যে ওয়েবসাইটটা কি, দু নম্বর পার্টটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক মানে কি? ডাইনামিক কথাটা দিয়ে বুঝতে পারছি যে যেটা চেঞ্জ হয়, র্যান্ডম চেঞ্জ হয়ে যাবে, র্যান্ডমলি চেঞ্জ হবে, বা সেটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে পারে। কিছু একটা অপশন বা কিছু একটা কন্ডিশন সেট করা থাকবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে, যে কন্ডিশনের উপর বেস করে সেটা কি হবে, তার সেই সাইটটার ইনফরমেশন বা সেই সাইটের যে আমরা যে ডেটাগুলো আমরা পাবো, দেখতে পাচ্ছি, সেইগুলো যদি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তখন কিন্তু আমরা সেটা বলবো ডাইনামিক ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট প্রধানত দু রকমের, একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটের আমরা যদি এক্সাম্পল দিই, তাহলে আমরা বলতে পারি যেরকম ধরুন আমাদের ই কমার্স যে টাইপের যে ওয়েবসাইটগুলো হয়, ইলেকট্রনিক যে যে ই কমার্স, যেমন ধরুন ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার ই কমার্স টাইপের ওয়েবসাইট। এগুলো ডেটাগুলো দেখবেন আপনার চেঞ্জ হয়। তো এই যে চেঞ্জিং যে এই ধরনের সাইটগুলো, এই ধরনের, যেমন ধরুন আপনার আমাদের যেমন ধরুন ফেসবুক, এগুলো কিন্তু ডাইনামিক ওয়েবসাইট। তাহলে এই ধরনের ওয়েবসাইটগুলো ডাইনামিক ওয়েবসাইট বলছি। তাহলে এই হলো আমাদের প্রধানত দু টাইপের ওয়েবসাইট। এইবার আমরা যেটা আলোচনা করব, যে আমরা তো ওয়েবসাইট সম্বন্ধে জানলাম, যে ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, এগুলো আমরা জানলাম, এবং ওয়েবসাইট কত ধরনের হয়, কি হয় সেটাও আমরা জানতে পারলাম। এইবার আমরা যেটা আনবো, যে ওয়েবসাইট একটা বানাতে হলে, বা এই টোটাল বিষয়টা, এই যে আমাদের যে আজকের টপিক বিল্ডিংয়ে প্রফেশনাল ওয়েবসাইট, মানে কি, একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট আমরা তৈরি করব, সেটার উপরেই তো আমরা আলোচনা করব। তাহলে সেটা আলোচনা করতে আমাদের ওয়েবসাইটটা কী, সেটা আমাদের অলরেডি বলা হলো। ওয়েবসাইট কত রকমের হবে সেটাও আমরা বললাম। এইবার আমরা বলবো যে ওয়েবসাইট একটা তৈরি করতে হলে আমাদের কিছু কিছু টার্ম আছে যেগুলো আমাদের জানতে হবে। একটা ওয়েবসাইট বানাতে, বা একটা প্রোগ্রামিং করব, তার কোডিং করব, বা প্রোগ্রামিং ছাড়াও ওয়েবসাইট করা যাবে, সেই ধরনের ওয়েবসাইট করব যেখানে কিছু কিছু টার্ম থাকে, যে টার্মগুলো আমাদের জানতে হবে। না জানলে আমরা ওয়েবসাইটটা একটা বানাতে পারবো না, সেটা আমরা জানবো এখন।